গতকাল রাতে বাজার থেকে শিমলা মির্চ কিনে এনেছিলাম গুনে গুনে 4টে। আমার হাজব্যান্ড বলছে বেশি করে আনতে পারোনি। প্রথমে আমি প্রেসার করে আলু, মটরশুঁটি আর কাঁচা লঙ্কা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার আমি বেসনের ব্যাটারটা গুলে নেবো। তার জন্য বেসন নিয়েছি, চালের গুঁড়ো এবং অল্প একটু লবণ দিয়ে জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার সিদ্ধ করা আলু, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, অল্প একটু লবণ, গোলমরিচ গুঁড়ো এবং ভাজা মশলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবো। তোমরা চাইলে এই মাখানো আলুটা কড়াইতে একটু তেল দিয়ে নাড়িয়েও নিতে পারো। আমি আর আলাদা করে কড়াইতে নাড়াইনি। তারপর এই শিমলা মির্চের মুখগুলো কেটে ভিতর থেকে দানাগুলো বের করে ফেলে দেবো। এবার এই খালি লঙ্কার মধ্যে আলুর পুরটা চেপে চেপে ভর্তি করে নেবো। আমি কিন্তু এই শিমলা মির্চের পকোড়া বা চপ খেতে খুব একটা পছন্দ করতাম না, কিন্তু চালের গুঁড়ো দিয়েছি, এত মচমচে হয়েছে, খেতে দুর্দান্ত লাগছিল। তারপরে এই বেসনের ব্যাটারটার মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ লাল লাল করে ভাজে নেবো। আমার হাজব্যান্ড বলেছে এরপর থেকে যখন আনবে শিমলা মির্চ তখন একটু বেশি করেই এনো, আর কিপটেমি করো না। তারপর দেখো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, তারপর সস দিয়ে পরিবেশন করেছি। আমার মেয়ে আর আমার হাজব্যান্ডও বসে আছে খাবে বলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।